আমরা একটা মেয়েকে তার ফ্যামিলি থেকে তুলে নিয়ে আসবো, যে মেয়েটাকে তার ফ্যামিলি আটকে রেখেছে। দুর্ধর্ষ একটা বিষয়, মানে এরকম একটা বলতে গেলে একটা যুদ্ধে নেমে যাই আমরা। কারণ এখন যদি একবার হাতছাড়া হয় তাহলে আর জীবনের জন্য আমি পাচ্ছি না। ও আমাকে একটা মেসেজ করছে যে আমি এই দিন এই সময় তুমি আসবে, এসে আমাকে নিয়ে যাবে। আমি ঢাকা থেকে একটা প্রাইভেট কার রেন্ট নেই। 5টার দিকে আমরা পৌঁছে যাই। এরপরে দেখি যে তখন ও বের হয় না। ওর ফ্রেন্ড আমাকে কল দিয়ে বলে যে পূর্ণতা তো বাসায় নেই, বাসা থেকে বের হয়ে গেছে, ওর খবর কি তুই জানোস নাকি? রাতের দিকে ওরা আমাকে স্ট্রংলি ব্লেম দেওয়া শুরু করে যে আমি নিয়ে আসছি, আমার নামে ওরা মামলা করবে, এই সেই করবে। এখন মামলা করলে আমি কি করতে পারি? বাসা হয়তো কেউ বলেও দিতে পারে যে আমার বাসা এখানে, তখন এসে তুলেও নিয়ে যেতে পারে। ওর বাড়ি চিটাগাং আর আমার বাড়ি শরীয়তপুর। আর চিটাগাংয়ের মানুষের একটা আছে যে ওরা চিটাগাংয়ের বাইরে বিয়ে দিতে চায় না। এটা একটা সমস্যা ছিল। যখন ওর ফ্যামিলি জানে যে আমাদের রিলেশনের কথা, এরপর ওকে ওর থেকে ফোন টোন সব কিছু নিয়ে নেয়। ফোন দিয়ে আমরা কথা হতো, আমাদের কথা বলতাম, ফেসবুকে কথা বলতাম, কলে কথা বলতাম। ওর থেকে ফোন নিয়ে নেয়। ফোন নিয়ে ওকে বলতে গেলে যে ওর যে পড়াশোনা ছিল সবগুলোই মোটামুটি অফ করে দেয়। একেবারে বাসায় আটকে রাখার মতো একটা অবস্থা, যে সব দিক থেকে সব দিক থেকে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। হ্যাঁ, তখন আমাদের কথা হচ্ছিল না। মোটামুটি অনেকদিন ফোন আমাদের যোগাযোগ বন্ধ ছিল ওর ফ্যামিলি জানার পরে। এরপরে ও যেটা করে সেটা ওর বাসায় স্মার্ট টিভি ছিল, ওই টিভিতে ফেসবুক লগ ইন করে সেখান থেকে আমার সাথে রাতে কথা বলতো। তাও আপনার দেখা গেছে যে সপ্তাহে 1-2 দিন বা মাসে 1-2 দিন এরকম। তো যাই হোক, একটা সময় পরে কয়েকদিন কথা হবার পরে এইভাবে ও আমাকে একটা মেসেজ করছে যে আমি এই দিন এই সময় তুমি আসবে, এসে আমাকে নিয়ে যাবে। আমি তখনও কিন্তু ওর সাথে আমার ফোনে কথা হয় না। এটাও হতে পারতো যে ওর ফ্যামিলি থেকে কেউ আমার সাথে মেসেজ করছে বা কথা বলতেছে, কিন্তু আমি ওই দিকটা কিছুই ভাবি নাই। আমি একেবারে কি বলে ব্লাইন্ডের মতো আমি ওর কথা বিশ্বাস করে এরপরে আমি ওভাবে প্ল্যান করি ওকে নিয়ে আসার জন্য। এরপরে আমাকে মেসেজ করছে যে এই তারিখ, মানে সেপ্টেম্বরের 3 তারিখ আমি বাসা থেকে বের হয়ে যাব, তুমি আমাকে বাসা থেকে এসে নিয়ে যাবে। আমি ঢাকা থেকে একটা প্রাইভেট কার রেন্ট নেই। ওইটার মধ্যে আমার 2টা ফ্রেন্ড ছিল, মাটি ছিল আর ফরিদ ছিল। এই 2জন সহ আমরা একটা কি বলে দুর্ধর্ষ একটা বিষয়, মানে এরকম একটা বলতে গেলে একটা যুদ্ধে নেমে যাই আমরা। মানে আমাদের সাহসটা কত বড় দেখেন, যে আমরা একটা মেয়েকে তার ফ্যামিলি থেকে তুলে নিয়ে আসবো, যে মেয়েটাকে তার ফ্যামিলি আটকে রেখেছে, ইভেন তার পড়াশোনা অফ রেখেছে, কোথাও যেতে দিচ্ছে না বাইরে। যাই হোক, এরপরে আমরা ঢাকা থেকে রওনা দেই। আমার তো খুবই নার্ভাস লাগছিল যে কি থেকে কি হয়ে যাবে, যদি কিছু হয়ে যায়। যাই হোক, আমরা রাতের দিকে রওনা দিয়ে তত আরেকটা কথা, সেটা ও আমাকে বলেছিল 3 দিন আগে যে অমুক দিন এই সময় আমি বের হব। এরপর থেকে আমাদের টোটালি কন্ট্যাক্ট অফ, মানে কোনো কথা নাই, কোনো যোগাযোগ নেই। একেবারে জাস্ট আমাকে সময় বলছে যে ভোর 5:30 বা 6টা এই সময় এসে আমাকে নিয়ে যাবে। ভাইয়া, যখন আপুকে এভাবে তুলে এনেছিলেনই বলবো, সেটা কত সালের ঘটনা? এটা 2021-এর সেপ্টেম্বরের 3 তারিখ। ডেটও মনে আছে? হ্যাঁ, ডেট মনে রাখা খুব দরকার। শেষ পর্যন্ত কিভাবে এটা করেছিলেন? আচ্ছা, আমরা ওর বাসায় মানে চিটাগাং গিয়ে পৌঁছাই ভোর 5টার দিকে। ওর সাথে আমার সম্ভবত কথা হয়েছিল যে 5:30 থেকে 6টা এর মধ্যে ও বাসা থেকে বের হবে আর কি। তখন ওর বাসা সবাই ঘুমিয়ে থাকবে, ও এর মধ্যে আর কি বের হয়ে যাবে। 5টার দিকে আমরা পৌঁছে যাই। এরপরে বেশ কিছুক্ষণ অপেক্ষা করি, প্রায় 20 থেকে 25 মিনিট। একেবারে ওর বাসা থেকে বের হয়ে যাবে, যে গেটটা আছে সেখানে অপেক্ষা করি আর কি, মেইন রোডে। তো দেখি যে তখন ও বের হয় না। তখন আমার যে ফ্রেন্ড ছিল ফরিদ, ও বলে যে একটু সাহস করে যে ঠিক আছে আমি ওর বাসার ভিতরে যাই। ও কি করেছে যে একেবারে বাসার গেটের ভিতরে ঢুকে গেছে। ওর বাসায় কিন্তু সিসি ক্যামেরা ছিল, তো ওই সময় যদি ওকে কেউ ধরতে পারতো, জানতে পারলো, কিন্তু অবস্থা খারাপ হয়ে যেত বা আমাদের প্ল্যানটা পুরোটাই শেষ হয়ে যেত। তো যাই হোক, এরপরে খুব সম্ভবত 6টার 10 থেকে 15 মিনিট আগে ও আসে। গাড়িতে আসার সাথে সাথেই আমরা রং সাইড দিয়ে গাড়িটা মানে গাড়িটা স্টার্ট করে ড্রাইভার আর কি চালানো শুরু করে। সেটা চিটাং থেকে ঢাকার হাইওয়েতে। আচ্ছা, তো মোটামুটি 1.5-2 কিলোর পরে আমরা রাইট সাইডে যাই। তখন পর্যন্ত ওর বাসায় তখন পর্যন্ত ওর বাসায় কিছু মানে কেউ জানে না সম্ভবত। যখন আমরা
কুমিল্লা পার হই তখন হচ্ছে ওর ফ্রেন্ড আমাকে কল দিয়ে বলে যে পূর্ণতা তো বাসায় নেই, বাসা থেকে বের হয়ে গেছে, ওর খবর কি তুই জানোস নাকি? আমি বললাম না, আমি তো এরকম কিছু জানি না, আমার সাথে তোর কথা হয় না অনেকদিন যাবত, প্রায় 2-3 মাস যাবত তোর সাথে আমার কোনো কন্ট্যাক্টই নাই, তো আমি কিভাবে জানবো? তো যাই হোক, এরপরে হচ্ছে খুব ভয়ে আমরা চলে আসি, ঢাকা চলে আসি। ঢাকা আসতে আসতে আমাদের প্রায় 1টা-2টা বাজে। এসেই ডিরেক্ট হচ্ছে আপনার ওই কাজী অফিসে চলে যাই, যে আমরা ভাবি যে এখন সময় ক্ষেপণের কোনো সুযোগ নাই, যে কোনো কিছু হয়ে যেতে পারে, কারণ এখন যদি একবার হাতছাড়া হয় তাহলে আর জীবনের জন্য আমি পাচ্ছি না। তো যাই হোক, আমরা হচ্ছে ওই গাউসুল আজমে একটা কাজী অফিস আছে, ওইখানে যাই। গিয়ে হচ্ছে আমরা খুব দ্রুত, যত দ্রুত যা করা যায় আমরা বিয়ে করে ফেলি। বিয়ে করার পরে হচ্ছে আমি আমার বাসায় চলে যাই আর কি, ওকে বাসায় নিয়ে চলে যাই। বাসায় নেওয়ার পরে হচ্ছে আসল যুদ্ধ শুরু হয়, ওর ফ্যামিলি থেকে কল দেয়া শুরু হয়। জেনে গিয়েছে তখন জেনে গেছে, বিকেল পর্যন্ত জেনে গেছে যে আর কোথাও যেহেতু যাচ্ছে না, ও আমার কাছে আসছে, মানে ওরকম একটা ওদের একটা ধারণাই ছিল। তো আমাকে বারবার কল দেয়, আমি বলতেছি যে না, আমি কিছু জানি না, এই সেই। এরপরে ওরা বলতেছে যে ঠিক আছে, জিডি করতেছি, মিসিং জিডি করলো, এই করলো। এরপরে রাতের দিকে হচ্ছে ওরা আমাকে স্ট্রংলি আমাকেই ব্লেম দেওয়া শুরু করে যে আমি নিয়ে আসছি, আমার নামে ওরা মামলা করবে, এই সেই করবে। আমি বললাম তো আমি তো কিছু জানি না, এখন মামলা করলে আমি কি করতে পারি? তো যাই হোক, রাত পার হয়ে পরের দিন গেল। পরের দিন আমরা ভাবলাম যে জিডি করে মামলা করলে তো কিছু একটা হয়ে যেতে পারে, তার থেকে যেটা করতে পারি, আমি কাবিননামার ছবি তুলে পাঠিয়ে দিই যে আমরা দুইজনের সম্মতিতে আমরা বিয়ে করছি, এখন আপনারা যদি মামলা করেন বা যা করেন আমাদের তো কিছু করার নেই, কারণ মানে এখানে তো আপনারা কিছু করতে পারেন না, কারণ আমরা দুইজনের সম্মতিতে আমরা বিয়ে করেছি সাক্ষী রেখে। এইটা দেওয়ার পরে তো ওরা আরো তেলে বেগুনে জ্বলে ওঠে যে আমি বিয়ে করছি, কাবিননামা দিয়ে ফেলছি, এত বড় সাহস কিভাবে হয়? তখন আমি আমার শপে যাই না, তখন হচ্ছে আমার কাটামন শপ ছিল শুধু একটা, রেগুলার যাওয়া আসা করতাম। কিন্তু এর বিয়ে করার পর থেকে মোটামুটি মাসখানেক আমি যাই নাই। হ্যাঁ, একটা ভয় তো কাজ করে, কারণ আমার ওই সময় ওইরকম ব্যাকগ্রাউন্ডে কেউ নাই। তখন ফ্যামিলির সাথে একটু একটু কথা হতো, একটু মানে তারা কি মেনে নিয়েছিল? আমার ফ্যামিলিকে তো আমি তো জানাইও নাই যে আমি বিয়ে করবো, কি করব না। পরবর্তীতে খবর পাইনি। হ্যাঁ, তখন পর্যন্ত মানে তখন হচ্ছে আমার ফ্যামিলির সাথে একটু একটু কথা হতো, আগে তো একেবারে টোটালি কথা হতো না। 2017 থেকে 2020-এর শেষ পর্যন্ত, 21-এর শুরুর দিক থেকে আমার মায়ের সাথে একটু একটু কথা হয়। মা আমার বাসায়ও আসেন মাঝে মধ্যে, আর ফ্যামিলি অন্য কারোর সাথে হয়তো খুব একটা কথা হয় না। তো আমার ফ্যামিলি তো মানার কথা না, কারণ আমার ফ্যামিলি হচ্ছে একটু ধার্মিক ব্যাকগ্রাউন্ড থেকে। ফ্যামিলিকে আমি জানাইও নাই ওরকম কিছু। আমার ফ্যামিলি মানা না মানা তখন আমার কাছে মুখ্য কোনো ছিল না, যে কারণ আমি তো আমার ফ্যামিলির সাথে ওইরকম সম্পর্ক নেই, আমি হয়তো মেনে নিবে। তো যাই হোক, পরের দিন হচ্ছে ওর ফ্যামিলি বলতেছে যে ওর ফ্যামিলি আমার শপের আশপাশে সব দিক থেকে খোঁজ নিচ্ছে, আমি কোথায় কি করি না করি। আমি তো আবার শপে যাচ্ছি না। তো পরে কি করলাম, আমরা চিন্তা ভাবনা করলাম যে ঢাকায় থাকা আমাদের জন্য সেফ না, বাসা হয়তো কেউ বলেও দিতে পারে যে আমার বাসা এখানে, তখন এসে তুলেও নিয়ে যেতে পারে। তো তখন আমরা প্ল্যান করলাম যে ঢাকার বাইরে কোথাও এক জায়গায় যাই, কোনো একটা পাহাড়ি অঞ্চলে যাই, ওইখানে গিয়ে আমরা মাসখানেক একটু থাকি, এরপরে হয়তো আশা করি সব ঠান্ডা হয়ে যাবে। তো এরপরে আমরা প্ল্যান করলাম যে পাহাড়ে যাব না, সিলেটে যাই। তো এরপরে আমরা ফোন টোন সব অফ করে, আমি, আমার ওয়াইফ, এরপরে হচ্ছে আমার ফ্রেন্ড ওই মাটি, এরপরে আমার একটা ফ্রেন্ড ফরিদ, এরা একসাথে আমরা সিলেট যাই। সিলেটে গিয়ে সব ফোন টোন অফ করে সেখানে আমরা আমাদের মতো করে আনন্দ ফুর্তি করি। এরপরে হচ্ছে ঢাকা ব্যাক আসি। সিলেটে প্রায় আমরা কতদিন ছিলেন? 4-5 দিনের মতো ছিলাম। আমাদের প্ল্যান ছিল অনেকদিন, বাট সবকিছুর তো একটা ব্যাপার আছে, ফাইন্যান্সিয়াল ব্যাপারও আছে, তো ওই দিকটা খেয়াল করে আমরা খুব বেশি দিন আর থাকি নাই। আমরা ঢাকা চলে আসি। ঢাকা চলে আসার পরে ওর ফ্যামিলি থেকে আমাকে বলে যে ওর বাসায় নিয়ে যেতে গেলে হচ্ছে সবকিছু মেনে নিবে। বাট আমার তখন মনে হয়েছে যে না, এখন গেলে মেনে তো নিবে না, কোনো একটা ঝামেলাও হইতে পারে, তখন আর যাওয়া হয়নি। আর এরপরে মোটামুটি এভাবে চলছিল আমাদের প্রায় 3-4 মাস। এরপরে হচ্ছে আমাদের ফ্যামিলির সাথে সবকিছু ঠিক হয়ে যায়। সেটা তো আপুর ফ্যামিলির সাথে সবকিছু ঠিক আছে, আপনার ফ্যামিলির সাথে? এরপর হচ্ছে আমার মা যখন জানে, এরপর হচ্ছে আমার মা আমার বাসায় আসে। জানার পরে হচ্ছে উনি খুব রাগ, মানে হচ্ছে উনি কোনোভাবে মেনে নিতে পারছিলেন না। আমার ফ্যামিলি অন্য কেউ খুব একটা কিছু বলে নাই, বাট আমার মা খুবই আপসেট ছিলেন। যাই হোক, এরপরে আমার মাও মেনে নিয়েছেন আর কি। এখন কি আপনার ফ্যামিলির সাথে? এখন আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক আছে। আমার মা আসেন, আমার ফ্যামিলি সবার সাথে আমার সম্পর্ক খুবই ভালো, ওদের ফ্যামিলির সাথেও আমার সম্পর্ক খুবই ভালো আর কি।